উদয় হইল রে উদয় হইল রে কৃষ্ণ ভক্তে উদয় হইল রে কৃষ্ণ ভক্তে উদয় হইল রে দাদার যাতে ফুল ফুটেছে নানার যাতে ফুল ফুটেছে ভূমি ভোলা অভিনাশিনী নানার যাতে ফুল ফুটেছে অভিনাশিনী রাসবিলাস করিবে বলে এই পবন বন্ধ দেবীনে ধরল কুসুমে বন্ধে আজকে গগনের যে চাঁদ উদয় হয়েছে এটা তো গগনের চাঁদ নয় বাবা। আজকে কি পূর্ণিমা রাত্রি? ভগবান রাসলীলা করলেন শরৎ ঋতুতে। আজকে তো শরৎ ঋতু নয়, তাই না? শরৎ ঋতুতে করলেন রাসলীলা, শরৎ ঋতুতে পূর্ণিমার রজনীতে করলেন রাসলীলা। আজকে তো পূর্ণিমাও নয়, শরৎ ঋতু নয়। কিন্তু দেখেন এই যে 6টি ঋতু, 6টি ঋতু, একটি ঋতুর আয়তন হচ্ছে 2 মাস। 12 মাসে 1 বছর। 6টি ঋতু 12টি মাসকে তারা সমন্বয় করে নিচ্ছে, কিন্তু আমরা তো পারি না। দেখবেন যেখানে হরিবাসন হচ্ছে সেখানে জানি না কোন স্থানে কেমন, কিন্তু অনেক জায়গায় আমরা দেখি যেখানে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে সেখানে গন্ডগোল শুরু হয়ে গেল। সেখানে গন্ডগোল। যেখানে দুর্গা পূজা হচ্ছে সেখানে দুটি কমিটি গঠন হয়ে গেছে। যেমন আমাদের এলাকায় বাসন্তী পূজা শুরু হয়েছে, কোথায় থেকে টানো সেটা তো পুরাতন। নতুন পূজা শুরু হয়েছে আমাদের স্কুল। আমরা তো ফেল করে যাচ্ছি, পূজা নয়। পূজার শব্দের অর্থ কি আমরা জানি না। যদি জানতাম তাহলে কমিটির ভিতরে এরূপ ভাঙন ঘটতে না। এই তো গত বছর পূজা ঘনিষ্ঠা হয়েছে, সেখানে 2টি গ্রুপ হয়ে গেছে। কিছুদিন আগে চূড়ান্ত মারামারি হয়ে গেল 2 গ্রুপে। তাহলে কি পূজা হলো সেটা? পূজার শব্দের অভিধানিক অর্থ থেকে শুনে যান কি হলো।
হরে কৃষ্ণ। মায়েরা আমার কথাগুলো একটু ভালো করে কর্ম করে শুনবেন। শুধু পূজা নয়, হরিবাসর যেখানে সেখানেও কিন্তু এরকম ভাব দেখা দিয়েছে, কিন্তু সেটাকে হরিবাসর হলো। দেখেন পূজা শব্দের বোঝাতে অর্থ আত্মনিবেদন। পূজা শব্দের বোঝাতে অর্থ হচ্ছে আত্মনিবেদন। ওই ফুল ফল একটি পাত্রে সাজিয়ে নিয়ে মন্দিরে যাওয়া নয়। পূজা শব্দের বোঝাতে অর্থ হচ্ছে আত্মনিবেদন করা। যতক্ষণ পর্যন্ত আত্মনিবেদন না করবেন ততক্ষণ পর্যন্ত পূজা সত্যি হলো না। সেই আমাদের ভিতরে আমরা কোনো সময় কেউ কাকে মেনে নিতে পারি না, কিন্তু ধর্ম তো সে কথা বলে না। ধর্মে কি বলতে শুনে যান। আমাদের বিশ্বকবি রবি ঠাকুর তিনি বলেছেন, তুমি যখন ধর্ম করবে তখন এক কাজ করো, কি? হিংসা ছাড়ো, নিন্দা ছাড়ো, মনকে করো পরিষ্কার। হিংসা নিন্দা থাকে যদি সাধন সিদ্ধি হবে না তোমার। এই যে আমাদের শত্রু হিংসা, এই হিংসাকে প্রথমে ত্যাগ করতে হবে। তাই কবি রবি ঠাকুর বলেছেন, হিংসা ছাড়ো, নিন্দা ছাড়ো, মনকে করো তোমার পরিষ্কার। হিংসা নিন্দা থাকে যদি সাধারণ সিদ্ধি হবে না তোমার। তুমি যতই পূজা করো আর যতই ভক্তের সঙ্গ করো, লাভ কিছু হবে না। হিংসা নিন্দা যেদিন তোমার তবর যাবে, সেদিন তোমার এই দেহখানা ভজনযোগ্য হবে। বাবা, ওই হিংসার নিন্দাকে আমাদের প্রথমে দমন করতে হবে। তবে আমাদের ভক্ত সঙ্গ বলেন, কৃষ্ণ ভজন বলেন, আমাদের সঠিক হবে। হিংসা নিন্দা হচ্ছে আমাদের চূড়ান্ত শত্রু। এবার আসেন, আজকে দেখেন তো 6টি ঋতু, এরা 12টি মাসকে ভাগ করে নিল। 12টি মাসকে ভাগ করে নিচ্ছে, ভাগ করে এরা 2 মাস করে ভাগে দিল। তারপরও তাদের মধ্যে এমন অবস্থা ঘটেছে, এরা বলা বলি করছে যে আমরা 2 মাস পরে এক একজনা ভাগে ফেলেছি। তো সব ফুল তো একসঙ্গে কখনো ফুটে না। ফুটে কি? শীতকালে এক ফুল প্রস্ফুটিত হয়, বর্ষাকালে এক ফুল ফুটে, আবার বসন্তকালে এক ফুল ফুটে। তো তারা বলা বলি করছে যে ভাই, আমরা আজকে এমন একটি সিদ্ধান্ত নেব যে 12 মাসে যে ফুলগুলো আমরা মাসে মাসে প্রস্ফুটিত করাই, সে ফুলগুলো আমরা একই সঙ্গে ফুটাবো। কারণ আমাদের সকলের অভিলাষ আমরা যেন ভগবানের চরণে সবাই ডাকতে পারি। তাই কি করেছি জানেন? ফুলগুলো সকলে একত্রিত হয়ে সব বৃক্ষের ফুলগুলো একই সঙ্গে ফুটাচ্ছে। মহাজন লিখতে বাধ্য হলেন, মহাজন বলছেন, কেন ফুল এখানে কয়টি ফুলের কথা বললাম? মহাজন কয়টি ফুলের কথা উল্লেখ করলেন? বললেন মল্লিকা, মালতী, জুথি, 3টি ফুলের কথা মহাজন লিখে
গোপন বিহারী বলে একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থে 4টি ফুলের কথা উল্লেখ করলেন। গোপন বিহারী গ্রন্থ যদি কারো ঘরে থাকে, গ্রন্থখানা একটি চর্চা করবেন। রাসমঞ্চে 4টি ফুল প্রস্ফুটিত হয়েছিল কিনা। এদিকে যারা ভজন সাধনের ভক্ত তারা বলছে না, 4টি ফুল। মহাজনকে লিখল ফুল মল্লিকা মনেতি দুঃখী, দেখো ভ্রমণ যারা তারা কি করছে, ফুলগুলো ফুটছে দেখে তারা মত্ত মধু গোল গোল সরে তারা গান করে রে, গোল গোল সরে তারা গান করে রে, ফুলের মধুর আমার লাগি, গোল গোল সরে তারা গান করে রে, ফুলের ফুলের মধুর আবার লাগি, গুন গুন সরে সরে ভক্তগণ বলছেন আজকে এই মাধবীপূর্ণ রজনীতে 5 রঙের ফুল ফুটেছে, 5 রঙের ফুল ফুটেছে, 5 রঙের ফুল ফুটেছে, 5 রঙের ফুল ফুটেছে, তুমি ভরা করো অভিলাষিনী, 5 রঙের ফুল ফুটেছে, আর মোর ভরা অভিলাষিনী, গোবিন্দের সেবায় লাগিবে বলে নানা যাতে ফুল ফুটেছে, গোবিন্দের সেবায় লাগিবে বলে নানা যাতে ফুল ফুটেছে, যারা ফুটে না তারা ফুটেছে, আর যারা ফুটে না তারা ফুটেছে, গোবিন্দের সেবায় লাগিবে বলে তারা ফুটে না তারা ফুটেছে, আর গোবিন্দের সেবায় লাগিবে বলে তারা ফুটে না তারা ফুটেছে, গোবিন্দের সেবায় লাগিবে বলে মহাজন বলছেন যে ফুলগুলো ফুলবার কথা ছিল না, আজকে রজনীতে সে ফুলগুলো প্রস্ফুটিত হয়েছে। বাবা আমাদের প্রথমে জানতে হবে ফুল কোন বস্তু, ফুল অন্য বস্তু নয়, ফুল হচ্ছে আমাদের ভক্তের ভাবস্বরূপ, বৃক্ষের ফুল হচ্ছে ভক্তের ভাবস্বরূপ, ফুলের মধু ভক্তের ভক্তি স্বরূপ, যে ফুলের মধু নেই সে ফুলের বন্ধু নেই, যেই ভক্তের ভক্তি নেই সেই ভক্তের কখনো মুক্তি নেই। বাবা শাস্ত্রে বলেছেন কেন কর্মে জগধাত্মে রহে কৃষ্ণ বস, কৃষ্ণ বস হেতু প্রেম ভক্তি রস,
উচ্চ শিক্ষা অর্জন করলে ভগবানকে লাভ করা যাবে না। ভগবানকে পেতে হলে আমাদের ভক্তি প্রয়োজন। বাবা, আমাদের তো সে ভক্তি নেই। এই জগতে ভক্তি নিয়ে কে জন্মগ্রহণ করেছে? আমাদের ভক্তি সঞ্চয় করতে হবে। যেখানে ভক্ত সঙ্গ হচ্ছে সেখানে গিয়ে ভক্তের সঙ্গ করতে হবে, ভক্তের চরণ ধুলি গ্রহণ করতে হবে। ভক্তগণ যদি চিন্তা করে আমাদের কিছু দেয়, তবে আমাদের অন্তরে কৃষ্ণ ভক্তি। কলিযুগে ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিল কে? যারা এই কলিযুগে ভক্তি নিয়ে কে জন্মগ্রহণ করেছিল? কলিযুগে ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন একজন। তিনি কে? তিনি হচ্ছেন ভক্ত হরিদাস। ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তাই যেদিন হরিদাস দেহ রাখলেন, প্রাণ নেবার প্রাককালে দেহ থেকে যখন প্রাণ চলে যাচ্ছে, তখন হরিদাসের মনে উচ্চারিত হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। দেখেন ভক্তির কেমন লক্ষণ। হরিদাস যখন প্রাণ ত্যাগ করছিলেন, তখন কৃষ্ণ নাম করতে করতে হরিদাস প্রাণ ত্যাগ করলেন। তাই শাস্ত্রকার বললেন কলিযুগে একজন ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, সেটাই হচ্ছে ভক্ত হরিদাস। আমাদের তো ভক্তি নেই। তাই দেখুন মহাজন বলছেন যে ফুলগুলো ফুটবার কথা ছিল না, তারাও আজকে প্রস্তুতি হয়েছে। এ কথা কেন বললেন? বাবা, যাদের এখানে আসবার কথা ছিল না, আমি দেখছি যাদেরকে কখনো হরিবসনে দেখা যায় না, সেই সব ভক্তগুলো দেখা যাচ্ছে। জানি না কোন অভিলাষে কোন অভিপ্রায় নিয়ে চলে এসেছেন। কারণ কালা কালে নয় কৃষ্ণ সেনা, কালা কালে নয় কৃষ্ণ সেনা, কৃষ্ণ সেবা তার কখন হবে উদয় হবে। কালা কালে নয় কৃষ্ণ সেবা উদয় হবে। কালা কালে নয় কৃষ্ণ সেবা তার কখন হবে উদয় হবে। গোবিন্দের সেবায় প্রমাণ করলেন বিনয় পণ্ডিত। বাবা, এই জগতে প্রমাণ করলেন বিনয় পণ্ডিত কৃষ্ণ ভজনের যে সময়ের প্রয়োজন হয় না, কার কখন কৃষ্ণ ভক্তি যাবে সে কথা বলা যাবে। মনে করছেন যেহেতু সরাসরি কখন পেশা খেয়ে বেড়াচ্ছে, তার অন্তরে কি কৃষ্ণ ভক্তি রাখতে পারে? সে কথা কখনো ভাববে না। কখন তাকে ভগবান কৃপা করবে সে কথা বলা যাবে না। যেদিন গৃহত্যাগ করলেন, সেই দিন ঘরে থাকলো আর একদিকে চোদ্দ বছর বয়সে কৃষ্ণ যেদিন নিমায় গৃহত্যাগ করলেন,
সেদিন 14 বছর বয়সে বিষ্ণুপ্রিয়া আর একদিকে গর্ভধারিণী মা তাদেরকে রেখে গিয়ে মাঘ মাসে পূর্ণিমা রজনীতে নিমাই গৃহত্যাগ করলেন। গৃহত্যাগ করে ভারতী গোসাইয়ের সামনে দাঁড়িয়ে নিমাই বলছে, তবে আমার বহুদিনের সাথ, তাই আজকে ওই মায়ের শিক্ষার বছর করে আমি শিখি, আমাকে কৃপা করে সন্ন্যাসীর বেশে সাজিয়ে দিন। ভারতে বলছে, নিমাই রে, নিমাই তোর বর্তমানে বয়সে 24 বছর। 24 বছর বয়সে তাদের সন্ন্যাস পত্র দেই না। নিমাই ঘরে ফিরে যতদিন 50 বছর বয়স উত্তীর্ণ হবে ততদিন গৃহ ত্যাগ করে আসিস না, আমি তোকে সন্ন্যাস পত্র দেব না। হ্যাঁ নিমাই, তুই যে সন্ন্যাসী হবি, কিন্তু তোর গর্ভধারণী মা তোকে দেখে কি করে ধরতে হবে? দেখ নিমাই, যদি সন্ন্যাস মন্ত্র গ্রহণ করিস তাহলে চাঁচরকে সুরাতে কিসের লাগিয়া? তোর কি চরণে কি আছে বলিয়া? বাবা, এখানেও তত্ত্ব লুকায়িত। মহাজন বললেন, সনাতন ধর্মের মানুষ আমাদের জীবনে কয়বার এই কেস উন্নয়ন করতে হবে? তাহলে জানা আছে মানব জীবনে আমাদের কয়বার এই কেস উন্নয়ন করতে হবে? বাবা, কাউকে জানা আছে? কেউ কি পারেন? সনাতন ধর্মের মানুষরা আমাদের জীবনে কয়বার কেস উন্নয়ন করতে হয়? কেউ পারো নাকি? 2 বার। 2 বার। কখন কখন? হ্যাঁ, দেখেন, আমরা ধর্ম বিষয়ে কত কিছু পড়ে আসছি। এক ভক্ত বললেন, যারা মানব জীবনে 2 বার কেস উন্নয়ন করে থাকে, মানে বাবা যখন মারা যায় তখন একবার, মা যখন মারা যায় তখন একবার। ওনাদের সিদ্ধান্ত। আপনারা কেউ পারেন? আমাদের এই কেস কয়বার মন্ডন করতে হয়? চলে যাবে। মানব জীবনে সনাতন ধর্মের মানুষকে আমরা তাহলে 3 বার কেস মন্ডন করতে হয়। কখন কখন? মাতৃগর্ভ থেকে যখন আমরা ভূমিষ্ঠ হই তখন মাতৃগর্ভের অসহ্য কেস আমাদের মন্ডন করতে হয়। আবার যখন আমরা ফ্যাকাশিত হই
যদি কেউ ভ্যাকাশনে হয় তখন আমাদেরকে মুন্ডন করতে হয়, আর যদি কেউ মারা যায়, যদি নিকটের কোনো মানুষ মারা যায় তখন আমাদেরকে সুন্দর করতে হয়। তিনবার আমাদের এই দেহখানা অসহ্য হয়ে থাকে। এবার আসি ভারতী নিমাইকে বলছে, হে নিমাই, তোর মাথা বেঁচে আছে, তুই কে সুন্দর করে ভিক্ষা দিলে কাঁধে করে মায়ের সাথে তাহলে কি হবে? নিমাই, তুই চিরদিনের জন্য গৃহত্যাগী হয়ে ভিক্ষা দিলে কাঁধে করে মায়ের সামনে ভিক্ষা দিলে খাবি? তোর মাকে তোকে দেখে থাকতে পারবে? যা ঘরে ফিরে যা। নিমাই বলছে, প্রভু যদি সে কথা হয়, 50 বছর পূর্ণ না হওয়া পূর্বে, না হওয়া পর্যন্ত যদি আমাকে সন্ন্যাস মন্ত্র না দেওয়া হয়, তাহলে আমার প্রশ্ন উত্তর দিই। যদি 50 বছর বয়স পূর্ণ হওয়ার পূর্বে আমার যদি হয়ে যায় মরণ, আবার বলা যায় না, বিয়ে থেকে এসেছি, বিয়ে ছেড়ে দিতে পারবো কিনা কোনো গ্যারেন্টি আছে? আমরা কে কখন হারিয়ে যাবো সে কথা বলা যাবে না। বিনয় বলছে, প্রভু 50 বছর বয়স পূর্ণ হওয়ার পূর্বে আমার যদি যা হয়ে যায় মরণ, তাহলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ আমার হইবে কথা। যদি আমাকে 50 বছর পূর্ণ হওয়ার পূর্বে সন্ন্যাস মন্ত্র না দিই, তাহলে কি আমার ভাগ্যে হবে তাহলে কি আমার ভাগ্যে আমি কত কত আমি বহু